অনন্ত আকাশের বুকে যেমন হাজারো তারা টিমটিম করে জ্বলে, ঠিক তেমনি আমাদের মনের গভীরেও লুকিয়ে থাকে হাজারো স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অদম্য শক্তি। নমস্কার, স্বাগত আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে। আজ আমরা এমন এক অনন্য ব্যক্তিত্বের জীবন দর্শন এবং অনুপ্রেরণামূলক বার্তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আপনার ভেতরের ঘুমন্ত আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবে এবং জীবনের কঠিনতম পরিস্থিতিতেও আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রখ্যাত লেখিকা ও চিন্তাবিদ অদিতি ব্যানার্জি। তার প্রতিটি কথা, তার প্রতিটি চিন্তাভাবনা আমাদের জীবনের চলার পথকে আরও মসৃণ এবং অর্থবহ করে তোলে। আজকের এই বিশেষ আয়োজনে আমরা তার সেই অমূল্য অনুপ্রেরণামূলক বক্তব্য এবং জীবনের গভীর সত্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনাকে এক নতুন দিশা দেখাতে সাহায্য করবে। জীবন কোনো সরল রেখা নয়। এখানে উত্থান আছে, পতন আছে, আলো আছে এবং অন্ধকারও আছে। আমরা অনেকেই জীবনের কোনো এক মুহূর্তে এসে থমকে দাঁড়াই, যখন চারপাশের পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে যায়। অদিতি ব্যানার্জি তার চমৎকার জীবনদর্শনের মাধ্যমে আমাদের এটাই শিখিয়েছেন যে জীবনের আসল সৌন্দর্য সফলতার চূড়ায় পৌঁছানোর মধ্যে যতটা না থাকে, তার চেয়ে অনেক বেশি থাকে প্রতিটি পতনের পর আবার নতুন করে উঠে দাঁড়ানোর লড়াইয়ের মধ্যে। তিনি বিশ্বাস করেন, মানুষের ভেতরের ইচ্ছাশক্তিই হল তার সবচেয়ে বড় চালিকা শক্তি। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি মনের মধ্যে নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আজকের এই ব্যস্ত এবং প্রতিযোগিতাপূর্ণ সময়ে আমরা অনেকেই নিজেদের হারিয়ে ফেলছি। অন্যের সফলতার গ্রাফ দেখে আমরা নিজেদের ব্যর্থ মনে করতে শুরু করি। কিন্তু অদিতি ব্যানার্জির বাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষের জীবনের পথ আলাদা, তার সংগ্রামের গল্প আলাদা এবং তার সফলতার সময়টাও আলাদা। অন্যের সাথে নিজের তুলনা করা হল নিজের প্রতি সবচেয়ে বড় অন্যায়। আমাদের লড়াইটা হওয়া উচিত গতকালের নিজের সাথে আজকের নিজের। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করাই হল জীবনের আসল উদ্দেশ্য। যখন আপনি নিজের প্রতি মনোযোগ দেবেন এবং নিজের খামতিগুলো দূর করার চেষ্টা করবেন, তখন সফলতা আপনার দরজায় কড়া নাড়তে বাধ্য। অনেকেই জীবনের লক্ষ্য স্থির করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। সমাজ কি বলবে, পরিবার কি ভাববে, এই সমস্ত চিন্তায় আমরা আমাদের ভেতরের আসল মানুষটাকে বা আমাদের আসল স্বপ্নটাকে গলা টিপে হত্যা করি। এই বিষয়ে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে বলেছেন যে আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আপনার নিজের। অন্য কেউ আপনার হয়ে লড়াই করবে না, অন্য কেউ আপনার কষ্টের দিনগুলোতে পাশে এসে দাঁড়াবে না। তাই নিজের স্বপ্নের প্রতি সৎ থাকা অত্যন্ত জরুরি। মনের কথা শুনুন, নিজের দক্ষতার ওপর ভরসা রাখুন এবং লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। মনে রাখবেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সততার সাথে করা পরিশ্রম কখনো বৃথা যায় না। ব্যর্থতা নিয়ে আমাদের সমাজে এক ধরনের চরম ভীতি কাজ করে। আমরা মনে করি একবার ব্যর্থ হওয়া মানেই সব শেষ। কিন্তু অদিতি ব্যানার্জির অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে ব্যর্থতা আসলে কোনো শেষ বিন্দু নয়, বরং এটি হল সফলতার পথের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁক। প্রতিটি ব্যর্থতা আমাদের এক একটি নতুন শিক্ষা দিয়ে যায়, যা কোনো বই পড়ে বা কারো উপদেশ শুনে শেখা সম্ভব নয়। ভুলগুলোই মানুষকে পরিপক্ক করে তোলে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করতে শিখুন। ভুল থেকে শিক্ষা নিয়ে যখন আপনি আবার নতুন উদ্যমে শুরু করবেন, তখন আপনার ভেতরের শক্তি পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে। আমাদের চারপাশের ইতিবাচক মানসিকতা বজায় রাখা কতটা জরুরি, সেই বিষয়েও তিনি বিশেষভাবে জোর দিয়েছেন। আমরা কেমন মানুষের সাথে মেলামেশা করছি, কেমন চিন্তা মাথায় রাখছি, তার ওপর আমাদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। নেতিবাচক মানুষ এবং নেতিবাচক চিন্তা সর্বদা আমাদের শক্তিকে ক্ষয় করে ফেলে। তাই নিজেকে সবসময় এমন মানুষ ও চিন্তাভাবনা দ্বারা পরিবেষ্টিত রাখুন যা আপনাকে অনুপ্রাণিত করে, যা আপনাকে বড় ভাবার সাহস দেয়। মনের ভেতরের নেতিবাচকতাকে দূর করে যখন আপনি ইতিবাচক শক্তি সঞ্চার করবেন, তখন চারপাশের পৃথিবীটাও আপনার কাছে সুন্দর এবং সম্ভাবনাময় মনে হতে শুরু করবে। ধৈর্য এবং অধ্যবসায় হল যে কোনো বড় অর্জনের মূল চাবিকাঠি। আজকের যুগে আমরা সবকিছু খুব দ্রুত পেতে চাই, তাৎক্ষণিক সফলতা, তাৎক্ষণিক প্রশংসা। কিন্তু বাস্তব জীবন এভাবে চলে না। যে কোনো মহান কাজ সম্পন্ন হতে সময়ের প্রয়োজন হয়। একটি বীজ রোপণ করার সাথে সাথেই যেমন ফল পাওয়া যায় না, তার জন্য নিয়মিত জল দিতে হয়, যত্ন নিতে হয় এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়, ঠিক তেমনি আমাদের স্বপ্নের পেছনেও নিরলসভাবে কাজ করে যেতে হবে। অধৈর্য হয়ে মাঝপথে ছেড়ে দিলে চলবে না।
চূড়ান্ত সাফল্যের মুখ দেখার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আজকের এই পুরো আলোচনার মূল সুর এটাই যে আপনার জীবনের চাবিকাঠি আপনার নিজের হাতেই রয়েছে। পরিস্থিতি যেমনই হোক, চারপাশের মানুষ যতই আপনার সমালোচনা করুক না কেন, আপনার ভেতরের আগুনের শিখা যেন কখনো নিভে না যায়। অদিতি ব্যানার্জির এই মূল্যবান বাণীগুলো কেবল শোনার জন্য নয়, এগুলোকে জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করার জন্য। নিজের ওপর বিশ্বাস রাখুন, সততার সাথে কাজ করুন এবং কখনো হার মানবেন না। আপনার এই পথচলায় মানসিক শক্তি যোগাতে এবং সঠিক দিশা দেখাতে আমরা সর্বদা আপনার পাশে আছি। জীবনের এই সুন্দর ও অনুপ্রেরণাদায়ক যাত্রায় যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, যা আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনাদের বন্ধুদের সাথে এবং প্রিয়জনদের সাথে ভাগ করে নিন, যাতে তারাও জীবনে এগিয়ে যাওয়ার এক নতুন শক্তি খুঁজে পায়। আর যারা আজ আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, তারা অবশ্যই আমাদের সাথে পথচলা অব্যাহত রাখবেন। জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি সংশয়ে আলোর দিশা দেখাতে এবং আপনার ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এভাবেই সর্বদা জুড়ে থাকুন আপনাদের অত্যন্ত আপন ও ভালোবাসার নীড় এডুভাইব স্টুডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন আত্মবিশ্বাসের সাথে।